2024 শেষ হয়ে গিয়ে 2025-এর আজকে 4 নম্বর দিন। জানি কিছুটা দেরি হয়ে গেল, তবুও দেরি করে তোমাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার ভালো কাটুক। বছরের শেষ দিনে আমি চলে এসেছিলাম আমার বাবার মন্দিরে। 2025 এত সুষ্ঠুভাবে কাটাতে পেরেছি তার জন্য। দেন ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম পাড়াতে। আর পাড়াতে দেখি পাড়ার সব ছেলেরা মিলে শুরু করেছে 31st-এর জন্য আয়োজন কাজকর্ম ওরা যত না বেশি করছিল, ক্যামেরার সামনে দেখাবার চেষ্টা করছিল যে আজকে কে সবচেয়ে বেশি কাজ করেছে আর কে মাংসটা এত টেস্টি রান্না করছে। দেন ভাবলাম এদের এসব পাগলামির মধ্যে না থেকে সোজা চলে যাই বন্ধুদের সাথে বছরের শেষে একটা দারুণ আড্ডা মেরে নিতে। কারণ আমার মনে হয় ওদের সাথে আড্ডা মেরে যে শান্তিটা আমি পাই সেটা আমাকে খুব কম মানুষই দিতে পারে। আমরা একসাথে হলে আর আড্ডা শেষই হয় না। যাই হোক, অনেক কষ্ট করে আড্ডা ভেঙে আমি আবার পাড়ায় চলে আসি। আর আমার ফিরতে প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো, তাই রান্না বান্না এদিকে সমস্তই কমপ্লিট। আর ছোটরা খেতে বসে পড়েছিল। এখন যাদেরকে তোমরা দেখছো তারা হলো আমাদের পাড়ার সবচেয়ে ক্ষুদে সদস্য। এক্সাইটমেন্টটা ওদেরই অনেক বেশি থাকে যে কোনো অনুষ্ঠানে। কি খাবে তোমরা আজকে? লাস্ট 1 উইক ধরে আমার ঠান্ডা লেগে গলার যে অবস্থা, আমি কারোর সাথে তেমনভাবে কথাই বলতে পারছি না, তাই নিউ ইয়ার ব্লগটা আসতেও এত দেরি হলো। এবার বড়রা খেতে বসে গেছে, এরপর আমরা স্টার্ট করব নিউ ইয়ারের কাউন্টডাউন। ঘড়ির কাঁটা প্রায় 12টা ছুঁই তাই হ্যাপি নিউ ইয়ার টু অল মাই বিউটিফুল ভিউয়ার্স। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, মনের সব ইচ্ছা পূরণ হোক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। দিন চলে এসেছি বাজি ফাটাতে। জিতলো কারা? জিতছে কারা? জিতবে কারা? জয় মোহনবাগান। পাড়ার সমস্ত বড়রা খুদেরা মিলে আমরা বাজি ফাটিয়ে নিচ্ছিলাম এবং সব শেষে নতুন বছরে সবাই মিলে একসাথে একটা ছবি তুলে নিলাম। পরের দিন সকালবেলা মর্নিং অফিস করে চলে গেছিলাম বাবার কাছে। নতুন বছরে বাবার কাছে অনেকটা সময় কাটিয়ে খুব সুন্দরভাবে দিনটাকে শেষ করলাম।